আর গোয়ালঘরের ঠিক কর্নারে যে এই এই কর্নারের এই রুমটা দেখেন, এসি এসি লাগানো আছে আসলে। বাইরে থেকে দেখলে সাধারণ একটি গোয়ালঘর, কিন্তু সেই গোয়ালঘরের ভেতরেই ছিল গোপন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। আর সেই কক্ষে বসেই চলছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাক করে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক মহাকর্মযজ্ঞ। রাতের আধারে অভিযান চালিয়ে সে গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই অনলাইন প্রতারণায় ব্যস্ত 4 যুবককে হাতে নাতে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় 5টি স্মার্টফোন ও নগদ 31,000 টাকা। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। ঘটনাটি নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকার। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সেখানে একটি সংঘবদ্ধ চক্র প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে নানা কৌশলে প্রতারণা করে আসছিল। হ্যাক করা অ্যাকাউন্ট থেকে পরিচিত জনদের কাছে জরুরি প্রয়োজনের কথা বলে বার্তা পাঠানো হতো। এরপর কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল মহারাজপুর মধ্যপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ বাড়িটির গোয়ালঘরের ভেতরে থাকা গোপন এসি কক্ষটির সন্ধান পায়। বাইরে থেকে যার কোনো অস্তিত্ব বোঝার উপায় ছিল না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় 4 যুবক বসে অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যস্ত। সেখান থেকেই বাবুল আহমেদ, ওমর ফারুক, সাব্বির হোসেন ওরফে শান্ত এবং মাহফুজ হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা সংঘবদ্ধভাবে সহজ সরল প্রবাসীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এই চক্র প্রবাসীদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, এই ধরনের ইমো হ্যাকিং ও সাইবার অপরাধ বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ একটি গোয়ালঘরের আড়ালে এমন গোপন সাইবার আস্তানা তৈরি করে প্রতারণার অভিযোগে 4 জন গ্রেফতারের ঘটনায় এখন এলাকায়ও তৈরি হয়েছে চাঞ্চল্য। বাংলা টিভি নিউজ ডেস্ক।